আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুক। আজকের আমার রেসিপি কদম সুন্দরী পিঠা। সেই জন্য পিঠার জন্য আমি প্রথমে পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিলাম একটা নারকেল কোড়ানো আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পুরটা আমি রেডি করে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এবার আমি খামিরটা রেডি করে নেব। সেজন্য যেই কাপে আমি আটাটা মেপেছিলাম, চালের আটাটা, ওই কাপেরই 2 কাপ পানি দিলাম। 1 কাপ আটাতে 2 কাপ পানি দিলাম। এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি চালের আটাটা দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপই চালের আটা ইউজ করেছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা খামির রেডি করে নিলাম। এবার আটার ডোটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মসৃণভাবে মেখে নিয়ে ডোটা আমি তৈরি করে নেব। দেখুন ডোটা পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এবার গোল গোল করে লেচি কেটে নিয়েছি, দিয়ে গোল শেপ দিয়ে দিয়েছি। দিয়ে এরকম দেখুন বাটির শেপ করে নিয়ে ভিতরে পুরটা ঠান্ডা করে রেখেছিলাম আগে থেকেই, পুরটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে গোল শেপ দিয়ে একটা বল আমি রেডি করে নিচ্ছি। এইভাবে আরও একটা বানাচ্ছি। দেখুন বাটি শেপ করে নিচ্ছি, নিয়ে ভিতরে পুরটা দিয়ে গোল শেপ করে নেব। বানানোটা খুবই সহজ বন্ধুরা, আপনারা খুব সহজেই পারবেন। আমার যে সকল বন্ধুরা এই পর্যন্ত আমার রেসিপিটা দেখে আসছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। লাইকটা অবশ্যই দিয়ে যাবেন। আর এতক্ষণ তো আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখুন প্রত্যেকটা বল আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি আগে থেকেই বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। চালটা খুব ভালোভাবে আগে থেকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার বলগুলো চালের মধ্যে দিয়ে সব বলগুলো আমি কোট করে নেব চাল দিয়ে। দেখুন একটা বল আমার কোট করা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা বল আমি কোট করে নেব। একটু চেপে চেপে কোটটা করতে হবে যাতে চালটা খুব ভালোভাবে বলের গায়ে লেগে যায়। দেখুন এভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি আমি। কোট করা হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা বল আমি কোট করে নিয়েছি। এবার চলে যাব 3 নাম্বার স্টেপে। আমি আগে থেকে একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে উঠেছে। এবার একটা একটা করে আমি বলগুলো সব দিয়ে দেব। দিয়ে 20 মিনিটের মতো আমি স্লো আঁচে রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আরও সুন্দর করার জন্য আমি একটু করে ফুড কালার অ্যাড করে দিয়েছি। এখানে আমি রেড ফুড কালার অ্যাড করেছি, আপনারা অন্য ফুড কালার অ্যাড করতে পারেন। আরও 2 মিনিট রেখেছিলাম। এবার দেখুন রেডি হয়ে গেছে আমার কদম সুন্দরী পিঠা। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজার এই পিঠার রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে এসে জানাবেন। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখে পুরো মনে হচ্ছে না পুরো কদম ফুলের মতো। এবার ভেঙে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে না। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।